আমাদের নিজেদের দেশ নিয়েই আমাদের কোনো ধারণা নেই। আমরা অনেকে মনে করি ভারত বা মিয়ানমার চাইলেই আমাদের দেশ দখল করতে পারে, কিন্তু না, কথাটি ভুল। বাংলাদেশে এমন অস্ত্র রয়েছে যা দেখে এই দেশগুলোও ভয় পায়। তো আজকের ভিডিওতে বাংলাদেশের ভয়ঙ্কর 15টি অস্ত্র সম্পর্কে জানবো, যেগুলো সম্পর্কে জানলে বাংলাদেশের প্রতি ভালোবাসা চলে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন সেগুলো সম্পর্কে জানা যাক। 15 নম্বরে রয়েছে টর্ড আর্টিলারি। আর্টিলারি ছাড়া যুদ্ধক্ষেত্র সেনাবাহিনীতে অসম্ভব একটি ব্যাপার। ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি কালেকশনে রাখে। বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য 2019 সালে দেশটি 130 mm আর্টিলারি কিনেছে। বর্তমান বিশ্বে এটি ভয়ঙ্কর আর্টিলারি। যুদ্ধক্ষেত্রে মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে এই আর্টিলারি। এই আর্টিলারির আরেকটি সুবিধা হচ্ছে হেলিকপ্টার করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। আর এই অস্ত্রটির ওজন 4.5 টন। এটি পরিচালনা করতে 7 জন সেনা লাগে। বাংলাদেশের এই আর্টিলারির রেঞ্জ শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই অস্ত্রটির রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার। অনেকেই এই আর্টিলারিকে গেম চেঞ্জারও বলে থাকে। 14 নম্বরে রয়েছে টাইগার MLRS মিসাইল। বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে টাইগার MLRS মিসাইল অন্যতম। এই মিসাইলটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে থাকে। এই মিসাইলটির রেঞ্জ 130 কিলোমিটার। ভারত বা মিয়ানমারের যুদ্ধবিমান যদি বাংলাদেশের আকাশে ভুলেও ঢুকে পড়ে, তাহলে এই মিসাইলটি মুহূর্তেই তা ধ্বংস করে ফেলার ক্ষমতা রাখে। 13 নম্বরে রয়েছে মাল্টিপল WS-22A লঞ্চ রকেট সিস্টেম। বর্তমানে বাংলাদেশের বহরে 36টি রকেট সিস্টেম রয়েছে। এই WS-22A 47 কিলোমিটারের মধ্যে সব কিছুকে ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখন পর্যন্ত মিয়ানমারের কাছে নেই। এর প্রতিটি ইউনিট একসাথে 180টি সেল বহন করে, যার প্রতিটির ওজন 73.2 কেজি। আর এর ডিটেকশন এরিয়া হচ্ছে 15.2 মিটার। বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমারের জন্য একটি বড় হুমকি। 12 নম্বরে রয়েছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল টাইপ 59 দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক। এই যুদ্ধ ট্যাঙ্কটি পৃথিবীর মধ্যে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। টাইপ 59 দুর্জয় মডেলের 200 ট্যাঙ্ক আছে বাংলাদেশে। এই যুদ্ধ ট্যাঙ্কটি উঁচু নিচু জায়গাতেও চলতে সক্ষম। আর এই যুদ্ধ ট্যাঙ্কটির রেঞ্জ 70 কিলোমিটার। 11 নম্বরে রয়েছে ZTT-05 অবচর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিকে অবচর বলার কারণ হচ্ছে এটি মাটি ও পানিতে উভয় জায়গায় চলতে পারে। আর এই অস্ত্রটি বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। আর আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এর অধিকাংশ জায়গায় নদী। আর এই অস্ত্রটি যেহেতু পানিতেও চলতে পারে, তাই বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি আরও বহু গুণে বেড়ে গেছে। 10 নম্বরে রয়েছে FM-90 মিসাইল। এই মিসাইলটি বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনীও ব্যবহার করে থাকে। এই মিসাইল দিয়ে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, যুদ্ধ বিমান ধ্বংস করা সম্ভব। যুদ্ধের সময় এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। ধরুন মিয়ানমারের বিমান বাহিনী হঠাৎ করে আক্রমণ করতে শুরু করলো, তখন এই মিসাইল অটোমেটিক ফায়ার করা শুরু করবে আর মাঝ আকাশেই মিয়ানমারের যুদ্ধ বিমানকে ছাই বানিয়ে দেবে। বাংলাদেশের কাছে মোট কতটি এই মিসাইল রয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা নেই। 9 নম্বরে রয়েছে SW হেলিকপ্টার। বর্তমানে অ্যাটাক হেলিকপ্টারের পর যে হেলিকপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো SW হেলিকপ্টার। এই হেলিকপ্টারটির কাজ হলো সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা সাবমেরিনকে খুঁজে ধ্বংস করা। বাংলাদেশে মোট 6টি SW হেলিকপ্টার রয়েছে। 8 নম্বরে রয়েছে কম্বাট অ্যাটাক ইউভি ড্রোন। এই ড্রোনটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কিনেছে। যুদ্ধক্ষেত্রে এই ড্রোন খুবই গুরুত্বপূর্ণ। শত্রুর অবস্থান নির্ণয়, ভিডিও, ছবি তথ্য কালেকশন এই ড্রোন করে থাকে। তাছাড়া এটা নিজেও মিসাইল ফায়ার করতে পারে। আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি, তাই এই ড্রোন নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে এটি হলো আধুনিক ড্রোন। 7 নম্বরে রয়েছে টাইপে MLRS ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশের ভয়ঙ্কর মিসাইলগুলোর মধ্যে এটি অন্যতম, কারণ এই মিসাইলটি বাংলাদেশের 3 বাহিনী ব্যবহার করে থাকে। আর এর ওজন হলো 2500 কেজি। আর এই মিসাইলের রেঞ্জ হলো 280 কিলোমিটার। আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে। এই মিসাইলটি নিকট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। বাংলাদেশে মোট কতটি ব্যালিস্টিক মিসাইল কেনা হয়েছে তা গোপন রাখা হয়েছে। এই মিসাইল নিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানকেও ধ্বংস করা সম্ভব।
তাছাড়া এই মিসাইলটি 280 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকেই ধ্বংস করে ফেলতে সক্ষম। 6 নম্বরে রয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশে মোট 8টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। অ্যাপাচি কোম্পানি মোটরসাইকেলের জন্যই শুধু বিখ্যাত না, বরং যুদ্ধের জন্য অস্ত্র তৈরিতেও বিখ্যাত। এই অ্যাটাক হেলিকপ্টারটি তার ইউনিক ফিচার্সের জন্য বিশ্ববিখ্যাত। আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার একাই যথেষ্ট। যুদ্ধক্ষেত্রে একটি অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না। এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে। শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তেই ছাই বানিয়ে দিতে পারে এই অ্যাটাক হেলিকপ্টারটি। আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এই হেলিকপ্টারগুলোর ফলে বাংলাদেশের সেনাবাহিনী প্রচুর পরিমাণে শক্তিশালী হয়েছে। 5 নম্বরে রয়েছে বিএনএস বঙ্গবন্ধু। যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে যুক্ত হয় তখন এটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যেগুলো কিনা 380 কিলোমিটার দূরের যে কোনো জাহাজকে উড়িয়ে দিতে সক্ষম। বিমান ধ্বংস করার জন্য এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের 8টি FM-90 মিসাইল, যা 15 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া সকল কিছুকে ধ্বংস করতে সক্ষম। তাছাড়া বিএনএস বঙ্গবন্ধু একটা অ্যাটাক হেলিকপ্টার বহন করতেও সক্ষম। আর বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না, এর আগে থাকে অসংখ্য যুদ্ধজাহাজ ও আকাশের যুদ্ধবিমান MiG-22 এবং পানির নিচে থাকে সাবমেরিন। তাহলে বুঝতেই পারছেন এই বিএনএস বঙ্গবন্ধু শত্রুদের জন্য কতটা ভয়ঙ্কর। আর এটার জন্যই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না। 4 নম্বরে রয়েছে Yak-130 যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান এমন এক বিমান যা শুধু বাংলাদেশ আর রাশিয়া ব্যবহার করে থাকে। এই যুদ্ধবিমানটি মিয়ানমার, ভারত এবং কি পাকিস্তানের কাছেও নেই, কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার একটি বন্ধুত্বের প্রতীক। এই যুদ্ধবিমানটিকে লাইট ফাইটার হিসেবে ব্যবহার করা হয়। আর সবচেয়ে ভালো দিক হলো যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকে আকাশে উড়ানো সম্ভব। এই যুদ্ধবিমানটির ওজন 7250 কেজি আর এর গতি প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার। বাংলাদেশে মোট 16টি Yak-130 মডেলের যুদ্ধবিমান রয়েছে। 3 নম্বরে রয়েছে মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিনগুলো মিয়ানমার ও ভারতের কাছে এক বড় হুমকি। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট 2টি সাবমেরিন রয়েছে, যা চীনের কাছ থেকে কেনা হয়েছে। আরও 4টি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশে। অনেকেই বলে থাকে বাংলাদেশের সাবমেরিনগুলো পুরনো মডেলের মরিট্টিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে ভালো কোনো ধারণাই নেই। এই সাবমেরিন 36টি জাহাজ ধ্বংসকারী মিসাইল বহন করতে পারে। আর এর রেঞ্জ হলো 15 কিলোমিটার, মানে 15 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকেই উড়িয়ে দিতে সক্ষম। তাছাড়া এটি 32 মাইল ট্র্যাপ করতে পারে, যার মাধ্যমে শত্রুপক্ষকে পাদে ফেলে উড়িয়ে দেওয়া যায়। বাংলাদেশের এই সাবমেরিনগুলো আপগ্রেড করা হয়েছে। 2 নম্বরে রয়েছে MiG-29। বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে MiG-29। বাংলাদেশে এটি মোট 8টি রয়েছে। এই যুদ্ধবিমানটি ভারত ও মিয়ানমারের কাছেও আছে, কিন্তু বাংলাদেশের MiG-29গুলো আপগ্রেড করা হয়েছে, তাই ভারত ও মিয়ানমারের থেকে অনেক শক্তিশালী বাংলাদেশের MiG-29। এই যুদ্ধবিমানটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। চলুন 1 নম্বরে এখন যাওয়া যাক। 1 নম্বরে রয়েছে রাফেল। বাংলাদেশে ইতিমধ্যে 16টি রাফেল যুদ্ধবিমান অর্ডার করা হয়েছে। 2030 সালের মধ্যে বাংলাদেশে এই যুদ্ধবিমানগুলো এসে যাবে। আর রাফেল যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান। আর এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ফ্রান্স। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন।